ओम नमः शिवाय शांताय पंचवक्त्राय नीलकंठाय शूलिने नंदी भृंगी महाबैलगान युक्ताय शंभवे शिवाय हरकांताय प्रकृतै सृष्टिहेतवे नमस्ते ब्रह्मचारिण्यै नीलचंडित्रै नमो नमः। এই মন্ত্রের অর্থ হল শান্ত স্বরূপ পঞ্চমুখধারী নীলকণ্ঠ ও ত্রিশূলধারী ভগবান শিব, যিনি নন্দী, ভৃঙ্গি ও সর্পগণ দ্বারা পরিবেষ্টিত, সেই কল্যাণময় মহাদেবকে আমি প্রণাম করি। মহাদেবের প্রিয়া, সৃষ্টির মূল কারণ এবং পরম তপস্বিনী দেবী নীলচণ্ডিকাকে আমি ভক্তিভরে প্রণাম জানাই। নমস্কার, আধ্যাত্মিক জগতে সকলকে জানাই স্বাগত। আগামীকাল নীল পূজা বা নীল ষষ্ঠী ব্রত। এই পূজার কাহিনী সংক্ষেপে আমি বলছি। কোনো এক গ্রামে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন। তারা ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। অনেক পূজা অর্চনা এবং ব্রত পালন করার পর তাদের কোল আলো করে সন্তান আসে, কিন্তু ভাগ্যের পরিহাসে একের পর এক তাদের সবকটি সন্তানই অল্প বয়সেই মারা যায়। শোকে পাথর হয়ে ব্রাহ্মণ দম্পতি ঘরবাড়ি ছেড়ে কাশীর উদ্দেশ্যে রওনা হন। পথে গঙ্গার ঘাটে মা ষষ্ঠী এক বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে তাদের দেখা দেন। শোকাতুরা ব্রাহ্মণীকে দেখে তিনি কারণ জিজ্ঞাসা করেন। ব্রাহ্মণী সব খুলে বললে ছদ্মবেশী মা ষষ্ঠী তাদেরকে নীলব্রত পালন করার পরামর্শ দেন। মা ষষ্ঠী বলেন, চৈত্র সংক্রান্তির আগের দিন উপবাস থেকে মহাদেবের পূজা করতে এবং গোধূলি বেলায় শিবের মাথায় প্রদীপ জ্বালাতে। মা ষষ্ঠীর নির্দেশ মতো ওই দম্পতি নিষ্ঠার সাথে নীল পূজা পালন করেন। মহাদেব ও দেবী চণ্ডিকার আশীর্বাদে তারা পুনরায় সন্তান লাভ করেন এবং তাদের সন্তানেরা দীর্ঘজীবী হয়। সেই থেকেই মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় প্রতি বছর এই নীল ষষ্ঠী বা নীল পূজা পালন করে আসছেন। ধন্যবাদ।